হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এইচডিএফএক্স নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করতে চলেছি। কথাগুলো শুনতে খারাপ লাগলেও কথাগুলো কিন্তু সত্য। এখানে যে সমস্ত যারা রয়েছে এইচডিএফএক্সের, তাদের কাছে হয়তো কথাগুলো তিতো লাগলেও কথাটা কিন্তু চরম সত্য কথা। কারণ এইচডিএফএক্স যা শুরু করেছে, এইচডিএফএক্স কিন্তু পেমেন্ট দেবে না। যদি দিয়েও থাকে সেটা কিন্তু একটা মিরাক্কেল ছাড়া কিছু নয়। কারণ এইচডিএফএক্সের প্রথম কথার কোনো দাম নেই। মানুষকে একের পর এক ডেট দিয়ে যাচ্ছে, মানুষকে চক্রভিড়ের মধ্যে ঘুরিয়ে যাচ্ছে। আর লিডারের কথা তার কিছু বলার নেই। তারা এখনও কেন যে অন্ধবিশ্বাসের মতো তারা দীপঙ্করের ওপরে বিশ্বাস করে আছে যে পেমেন্ট দেবে। 6 মাস ধরে কি করলো? 6 মাস ধরে এইচডিএফএক্স কী করলো? 6 মাস ধরে যখন কিছু করতে পারেনি, এখনও মনে হয় না কিছু করতে পারবে। প্রথম কথা হচ্ছে এটা। আর আপনারা যারা আশা করে বসে আছেন যে এইচডিএফএক্স থেকে টাকা পাবেন, তারা আশা ছেড়ে দিন। কারণ এইচডিএফএক্স বাদ দিয়েই আপনারা সামনের দিকে এগিয়ে চলুন। কারণ এইচডিএফএক্স টাকা দেবে না। 99.9% শিওর যে এইচডিএফএক্স ফুল অ্যাকাউন্টের টাকা দেবে না। কিন্তু লিডাররা এখনও মানুষকে ভুলভাল বুঝিয়ে মানুষকে বিশ্বাস দিয়ে রেখেছে যে এইচডিএফএক্স টাকা দেবে। প্রথম কথা, এইচডিএফএক্স যারা পুল থেকে লাইভ অ্যাকাউন্টে এসেছিলো, তাদের অ্যাকাউন্টের টাকা তো ভ্যানিশ হয়েই গেছে। এখন এইচডি স্টারও সমস্যা হচ্ছে। এইচডি স্টারে যেখানে আমি সেলফ ট্রেডিং করতাম, সেখানটায় হিউজ সমস্যা, পেমেন্ট নিয়ে সমস্যা, ট্রেডিং করা নিয়ে সমস্যা, হিউজ সমস্যা। অ্যাকাউন্টে পেড দেখাচ্ছে, অথচ অ্যাকাউন্টে কোনো টাকাই ক্রেডিট হয়নি গত এক সপ্তাহ ধরে। লাস্ট শুক্রবার পর্যন্ত পেমেন্ট এসেছে, বাকি পেমেন্টগুলো সব পেড দেখাচ্ছে, অথচ কোনো টাকাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা ক্রিপ্টোতে একটা টাকা কোনো আসেনি। তারপরে এমন অ্যাকাউন্ট আছে, যে সমস্ত অ্যাকাউন্টে হিউজ প্রফিট হচ্ছে, সে সমস্ত অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে, ট্রেডিং ডিসেবল করে দিয়েছে। এরকম অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টে $900 $1000 প্রফিট হয়েছে, সে সমস্ত অ্যাকাউন্ট ব্লক। তাহলে এইচডিএফএক্স, এইচডি স্টার যেটা করে স্ক্যাম ছাড়া কী বলা যেতে পারে? সেটা তো সম্পূর্ণ স্ক্যামের মধ্যেই পড়ে। না এইচডিএফএক্সের না কোনো অফিস আছে, না কোনো লিগ্যাল নাম্বার আছে, না কোনো ইমেল আইডি আছে, কোনো কিছু নেই। মানুষের যে সমস্যা, মানুষ কার সঙ্গে শেয়ার করবে? লিডারদের সঙ্গে? লিডাররা তো পাত্তাই দেয় না, তাহলে কার সঙ্গে শেয়ার করবে? কোনো জায়গা নেই। এইচডিএফএক্স কোথা থেকে পরিচালিত হচ্ছে, কে করছে? দীপঙ্করও কোথায় আছেন? কে কোম্পানির হেড? তো তার তো কোনো মাথা মুন্ডুই নেই। প্রথম কথা হচ্ছে এটা। আর আজকে কবে পেমেন্ট দেবে? আমরা সবাই চাতক পাখির মতো বসে আছি। এইচডিএফএক্স পেমেন্ট দেবে? আদৌ কি পেমেন্ট দেবে? আমার তো মনে হয় না পেমেন্ট দেবে। 20 তারিখ পার হয়ে গেছে। কবে 20 তারিখ পার হয়ে গেছে? পেমেন্টের কোথায়? পেমেন্টের কোথাও নামমাত্র নেই। একটা পেমেন্ট এসেছে কি না সন্দেহ। আবার কিছু লোক আছে, হ্যাঁ পেমেন্ট পেয়েছে, ছোটো হাজার টাকা, ওই 500 টাকা অ্যামাউন্টে পেমেন্ট পেয়েছে। ও পেমেন্ট পেয়ে কী হবে? ও পেমেন্ট তো পেমেন্ট নয়। এগুলো 2-1জনকে পেমেন্ট দিয়ে হয়তো 1000 টাকা পেমেন্ট দিয়ে চুপ করে রেখে দিয়েছে, তাই না? তো এইচডিএফএক্স কাছ থেকে পেমেন্ট পাওয়াটা, আশা করাটা আই থিঙ্ক ভুল হবে। আপনারা যারা এইচডিএফএক্সে পেমেন্ট পাওয়ার জন্য বসে আছেন, তাদেরকে আমরা রিকোয়েস্ট করব, আপনারা এর জন্য বসে থাকবেন না, আপনারা আপনাদের কাজ করুন। কারণ এইচডিএফএক্স পেমেন্ট না দিলে আপনাদের জীবন তো এগিয়ে নিয়ে যেতে হবে, তাই না? আর আমি যে সমস্ত অ্যাকাউন্টগুলো সেলফ ট্রেডিং করতাম, সেই সময় অ্যাকাউন্টগুলো সেলফ ট্রেডিং করা বন্ধ করে দিয়েছি। কারণ পেমেন্ট না দিয়ে ট্রেডিং করতে লাভ নেই। কারণ সবগুলো অ্যাকাউন্টেই প্রফিট আমার, প্রত্যেকটা অ্যাকাউন্টে প্রফিট। কোনো অ্যাকাউন্টে $70, কোনো অ্যাকাউন্টে $100, $200, $300, সব অ্যাকাউন্টে প্রফিট, কোনো অ্যাকাউন্টে লস নেই। একটা অ্যাকাউন্টে পেমেন্ট দেয়নি, পেমেন্ট ক্যান্সেল করে দিচ্ছে। আর হ্যাঁ, এইচডি স্টারে আবার ওখানটায় ইমেল আইডিতে গিয়ে ওখানটা আবার যদি কিছু সাপোর্ট করা হয়, সাপোর্টের উল্টোপাল্টা উত্তর আসে, পুরো উল্টোপাল্টা উত্তর আসে। যে জিনিসের জন্য আমরা সাপোর্ট করবো, সেই জিনিস তো কোনো দিন কোনো জিনিস প্রবলেম সলভ হয়নি, সাপোর্ট উল্টোপাল্টা। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যারা যেখানে আছেন, কেউ পুল অ্যাকাউন্টে, লাইভ অ্যাকাউন্টে থাকেন, কারণ পেমেন্ট না দেওয়ার চান্স 99%। আর যে সমস্ত লিডাররা এখনও আশা দিয়ে আছে, পারলে তাদের কাছ থেকে টাকাটা নিয়ে আসেন। কারণ অনেকে আছে বড় বড় লিডাররা, তারা বলছে পেমেন্ট দেবে। পেমেন্ট যদি না দেয়, তাদের কাছ থেকে গিয়ে আপনারা পেমেন্টটা নিয়ে আসবেন আলটিমেটলি। আর যদি পেমেন্ট দেয়, মিরাক্কেল হয়ে যায়, সেটা 1 মাসের বেশি কন্টিনিউ থাকবে না, এটাও আমি গ্যারান্টি দিচ্ছি। এই মাসটা যদি জোর করে দিয়েও দেয়, নেক্সট মাসে পেমেন্ট দেবেন 100% গ্যারান্টি। ঠিক আছে, যাই হোক, আমার এটা বলার দরকার ছিল। প্রত্যেকে অনেকে আশা করে বসে আছে পেমেন্ট নিয়ে। ঠিক আছে, যদি পেমেন্ট লাকিলি চলে আসে, মিরাক্কেল ছাড়া কিছু নয়, কিন্তু 99% শিওর পেমেন্ট কেউ পাবে না।
এটা আমার পার্সোনাল যেটা ওপিনিয়ন মনে হয়। মানে একটা কোম্পানি যখন এত প্রবলেম ক্রিয়েট করে, একটার পর একটা প্রবলেম, সেই কোম্পানিটাকে স্ক্যাম ছাড়া কী বলা যেতে পারে? টোটাল স্ক্যাম এটা, না? যাই হোক, আর আমি সেলফ ট্রেডিং যে করেছিলাম মানে এসডি স্টারে, সেখানে বন্ধ রয়েছে। আর ইতিমধ্যে আমি অক্টাএফএক্সের সেলফ ট্রেডিং তো আমি নিজে করছি। অক্টাএফএক্স বা এক্সএনএসের মতো ভালো যে সমস্ত ব্রোকার রয়েছে, এরকম চিটিংবাজ ব্রোকার নয় যেখানটায় মানুষের টাকা দেয় না। তো এক্সএনএস বা অক্টাএফএক্সের মতো যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে, মানে বেস্ট ফরেক্স ব্রোকার বা এক্সএনএসের মতো, সে সমস্ত জায়গাতে আমি কিছু দু তিনজনের মতো ডিপোজিট করেছে তাদেরকে আমি এখানটায় ট্রেডিং করে দিচ্ছি এক্সএনএসের অ্যাকাউন্টে। তো এক্সএনএসের পেমেন্ট নিয়ে আই থিঙ্ক তোমাদের কিছু বলার নেই। সেই সমস্ত অ্যাকাউন্টে পেমেন্ট যদি উইথড্র করা হয়, উইদিন 30 মিনিটসের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়, উইদিন 30 মিনিটস। আর এক্সএনএস কতটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম এটা নিয়েও কিছু আর আই থিঙ্ক আমার মনে বলার নেই। এরকম চিটিংবাজ ব্রোকারের সাথে কাজ করার থেকে না করাটাই বেটার। ওয়েস্ট অফ টাইম ছাড়া কিছু নয়। অনেক টাইম নষ্ট হয়েছে এখানটা, অনেকের অ্যাকাউন্টে ট্যাগ করে দিয়েছি, কিন্তু তার কাছ থেকে যেহেতু এখান থেকে সেটা কোনো প্রফিট উইথড্র করতে পারেনি, তাই আমি কিন্তু এখান থেকে আমার কোনো কমিশন আমি এখানে চার্জ করিনি, ঠিক আছে? আর আমার টাইমটা নষ্ট হয়েছে, আর কিছু নয়। যাই হোক, এই জিনিসগুলো বলার ছিল আপনাদের সঙ্গে, যে আপনারা শুধু এখানে টাইম ওয়েস্ট করছেন। আপনারা নিজেদের কাজে যান, নিজেদেরকে কাজে টাইম দিন, কারণ এখানটায় শুধুমাত্র চাতক পাখির মতো চেয়ে থেকে আলটিমেটলি কিছু হবে না। এটা আপনার কাছে রিকোয়েস্ট, ঠিক আছে? আপনাদের প্রবলেম সলভ হবে না, এসডিএফএক্সের দিকে তাকিয়ে আপনাদের প্রবলেম সলভ কোনোদিনই হবে না। আপনাদের কাজ করতে হবে। তো ভিডিওটা প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিন, যারা এসডিএফএক্সের সঙ্গে যুক্ত আছে তাদের কাছে শেয়ার করে দিন ভিডিওটা, এবং তাদেরকে জানিয়ে দিন আসল বিষয়টা, এসডিএফএক্স যে প্রবলেমগুলো করছে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। বাই।